সৎসঙ্গই তো ঠাকুরের দীক্ষা দিচ্ছে। সবাই দীক্ষা নিলেই কি সব হয়ে যাবে সমাজে? তাহলে সৎসঙ্গ তো ঠিকই কাজ করছে, বিকৃত কি হলো আবার অর্কদা? ঠাকুরের দীক্ষা দেবেন কে, সেটা শ্রী শ্রী ঠাকুর নিজেই ঠিক করে গেছেন। তাই তার নাম কে দেবে সেটা আমরা তার গ্রন্থাদি পড়লে, তার ভাবধারাটাকে বুঝলে আমরা বুঝতে পারবো। এবারে আমি একটা জিনিস বিক্রি করছি, ধরুন আমি জল বিক্রি করছি। আমি জলের বদলে অন্য কিছু বোতলের মধ্যে রাখলাম এবং এটাই আমি নাম দিয়ে দিলাম জল, H2O, ওয়াটার বলে আমি বিক্রি করলাম। সেটা কি জল হয়ে যাবে? জল হতে গেলে জলের সমস্ত বৈশিষ্ট্য নিয়েই তাকে জল হতে হবে। এই কে কি দিচ্ছে সেই দায়িত্ব তো আমি নিতে পারছি না। জল কিনা, আমি টাকা দিয়ে জল কিনছি কিনা, আমি জল পান করছি কিনা, সেই দায়িত্বটা যে পান করছে, যে টাকা দিয়ে কিনছে তাকে নিতে হবে। প্রত্যেকটা বিষয় যেমন আমরা আমাদের বুদ্ধিকে খাটাই, এই বিষয়তে আমাদের বুদ্ধিকে খাটাতে হবে। দীক্ষা ধর্মের ব্যাপার, এই এর মানে এটা নয় যে আমাদের বিশ্বাস চোখ বন্ধ করে আমি হেঁটে চলে যাব। চোখ বন্ধ করে হেঁটে চলে যাওয়া যায়, তার আগে নির্ভর করতে হয়, সেই নির্ভরের জায়গাটা, শক্ত জায়গাটা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, সবাই দীক্ষা নিলেই কি সব হয়ে যাবে? সব বলতে আপনি কি বোঝেন সেটা জানা প্রয়োজন। সবাই যদি দীক্ষা নেয়, যদি দীক্ষা নেয় না, দীক্ষা নিয়ে দীক্ষানুচলন, দীক্ষানুচলনে চলে দক্ষতা অর্জন, এবং দক্ষতা অর্জন করে পারিপার্শ্বিককে অনুপ্রাণিত করা, সেই চলনে চলার জন্য পারিপার্শ্বিককে নিজের চলনটা দেখিয়ে অনুপ্রাণিত করা। নিজের কোনো সবসময় তো কথায় কাজ হয় না। এরকম ভাবে চলনা চলতে চলতে নিশ্চয়ই ঠিক হবে। যেমন রোগ যেমন ছোঁয়াচে, এরকম আমাদের যে রোগের, রোগ যাতে না হয় তাই জন্য যে মেজার গুলো, সেই মেজারে যখন আমরা চলতে থাকবো, সেই মেজারটা ভিতরে ছোঁয়াচে, হাসির মতন ছোঁয়াচে হয়ে যাবে। হবে, কাজটা করে দেখতে হবে কি হবে।